বন্ধুরা, আমরা এখন দেখব বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। প্রথমেই তারেক রহমানের পরিচয়। বাংলাদেশের বর্তমান ও 11তম প্রধানমন্ত্রী তিনি, একই সাথে দেশের নবম পুরুষ প্রধানমন্ত্রী। নাম আমরা সবাই জানি তারেক রহমান, তবে তারেক জিয়া নামে তিনি বেশি পরিচিত। জন্ম 20 নভেম্বর 1967 সালে ঢাকায়। পিতা জিয়াউর রহমান, শহীদ রাষ্ট্রপতি এবং তিনি বীর প্রতীক খেতাবপ্রাপ্য। মাতা বেগম খালেদা জিয়া, সাবেক প্রধানমন্ত্রী, এবং তিনি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন, প্রথম নারী প্রধানমন্ত্রী। স্ত্রী জোবাইদা রহমান, কার্ডিওলজিস্ট, এবং তাদের একমাত্র কন্যা জাইমা রহমান, তিনি পেশায় ব্যারিস্টার। বর্তমান পদ বাংলাদেশ ন্যাশনাল পার্টি বিএনপি এর চেয়ারম্যান তিনি। আমাদের জেনে রাখা ভালো, বাংলাদেশের প্রথম পুরুষ প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ ছিলেন এবং বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, এবং বর্তমানে তারেক রহমান 11তম প্রধানমন্ত্রী বাংলাদেশের। শিক্ষা জীবন। প্রাথমিক শিক্ষা ঢাকার বিএএফ শাহীন কলেজে পড়াশোনা করেছেন এবং উচ্চশিক্ষা ইউনিভার্সিটি অফ ঢাকা এর আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে। তবে তার এনআইডি কার্ডে এইচএসসি পর্যন্ত উল্লেখ আছে এবং তিনি সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, হবস, লক, রুশো, ভলতেয়ার প্রমুখ চিন্তাবিদদের দর্শন নিজের ভিতর ধারণ করেন। স্বাধীনতা যুদ্ধকালীন প্রেক্ষাপট 1971 সাল। মুক্তিযুদ্ধের সময় পরিবারের সাথে তিনি গ্রেপ্তার হন। স্বাধীনতার জন্য কারাবন্দী হওয়া সর্বকনিষ্ঠদের একজন ছিলেন তিনি। তার পিতা জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করেন। এরশাদ বিরোধী আন্দোলন 1980-এর দশক। 1987 সালে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন। স্বৈরশাসক এরশাদ সরকারের সময় একাধিকবার গৃহবন্দী হন তিনি। 1988 সালে বিএনপিতে সাধারণ সদস্য হিসেবে যোগদান করেন। তৃণমূল পর্যায়ে সংগঠন শক্তিশালী করেন এবং এরশাদ সরকারের পতন আন্দোলনে অংশগ্রহণ করেন। 1971 সালের নির্বাচন। মাতা খালেদা জিয়ার সাথে দেশব্যাপী প্রচারণা চালান। বিএনপির নির্বাচনী বিজয়ে ভূমিকা রাখেন। খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন। সংগঠন শক্তিশালীকরণ ও কার্যক্রম। 1993 সালে বগুড়ায় গোপন ব্যালটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া চালু করেন। তৃণমূল ভিত্তিক গণতান্ত্রিক প্রক্রিয়া সূচনা করেন। অন্যান্য জেলা ইউনিটে গণতান্ত্রিক নেতৃত্ব নির্বাচনে উৎসাহ দেন। 2001 সালের নির্বাচন ও পরবর্তী ভূমিকা। ঢাকায় গবেষণা অফিসে প্রতিষ্ঠা, স্থানীয় সমস্যা ও সুশাসন নিয়ে কাজ করেন। বুদ্ধিজীবী ও সুশীল সমাজের সাথে মত বিনিময় করেন। 2001 সালে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে ভূমিকা রাখেন। কোনো মন্ত্রিত্ব বা এমপি পদ গ্রহণ না করে সংগঠনে মনোনিবেশ করেন। 2005 সালে দেশব্যাপী তৃণমূল সম্মেলন আয়োজন করেন। কৃষি ভর্তুকি, বয়স্ক ভাতা, প্লাস্টিক বিরোধী আন্দোলন ইত্যাদি কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিলেন। নারী শিক্ষার্থীদের উপবৃত্তির বিষয়ে তিনি প্রচার করেন। ব্যক্তিগতভাবে 18,000 চিঠির উত্তর প্রদান করেন তিনি। 2007 সালের রাজনৈতিক প্রেক্ষাপট। তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেপ্তার হন তিনি। দুর্নীতি মামলায় অভিযুক্ত হন। কারাবন্দিত্ব ও নির্যাতনের অভিযোগ ওঠে। চিকিৎসার জন্য বিদেশে গমন করেন। পরবর্তী রাজনৈতিক ভূমিকা। 2009 সালে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। 2018 সালে খালেদা জিয়া কারাবন্দী হলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মনোনীত হন। বর্তমান সময়ে দলীয় কার্যক্রম পরিচালনা করেন। 13তম সংসদ নির্বাচনে বগুড়া 6 এবং ঢাকা 17 আসনের সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। পরবর্তীতে বগুড়া 6 আসন ছেড়ে দিয়েছেন এবং ফাইনালি 12 ফেব্রুয়ারি 2026 তারিখের নির্বাচনে 2/3 আসনে জয়লাভ করে 2 দশক পর ক্ষমতায় ফিরছে বিএনপি। ধন্যবাদ বন্ধুরা আমাদের সঙ্গে থাকার জন্য।